বাবার সেই বিখ্যাত উক্তি, রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করবো। তাই বলছে মহাভোগ নাকি দারুণ খেতে, দারুণ খেতে। বিশ্ববাসী, ভারতের গ্রামবাসী সব পরিবারের জন্য বাবা রাধা রাধা কিশোর নাম করে তাও। আমি আজকে 40-45 বছর আগে তখন থেকেই এই গাছ মহাভোগ কেমন টেস্ট লাগছে দাদা? ও দাদা বলছে খুব সুন্দর, আবার খুব ভালো। এরপর সেখান থেকে পায়ে হেঁটে তারা কিন্তু সাইবেরিয়াতেও গেছে। এইরকম তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি বিভিন্ন গ্রন্থ থেকে। পাহাড় শিখায়, তারপর হই জানো ভাই, তারপর হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি গুমা স্টেশনে। তা গুমা স্টেশন থেকে আমি যাব চাকলাধাম বাবা লোকনাথের মন্দির। তো সেই মন্দিরে কিভাবে যেতে হবে এবং মন্দিরের পুজোর নিয়ম কানুন কি আছে, ভোগ প্রসাদ কখন পাবে, এ টু জেড তুমি এই আজকের ব্লগে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ চাকলাধাম ভ্রমণ। এই গুমা থেকে তুমি টোটো ধরে বদরে আসতে পারো, আর বদর থেকে যে হারোয়া স্টেশন, বেড়াচাপা, চাকলা মন্দির, এই অটো ধরে তুমি চাকলা মন্দিরে কিন্তু যেতে পারো। তো চলো আমরা এই দাদার অটো করেই চাকলা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। ও তোমার এই বদর থেকে কতক্ষণ লাগবে মন্দিরে যেতে? বদর থেকে 20 মিনিট করে টাইম লাগে। 20 মিনিট। দেখো বন্ধুরা, এই যে চাকলা মন্দিরের মেন গেট, তো চাকলা মন্দিরের মেন গেটে চলে এসেছি। তো ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। তো জিনিসপত্র পুজোর জন্য যা যা সরঞ্জাম লাগবে তুমি সেগুলো নিতে পারো এখান থেকে। আমি এই লোকনাথ ধামের মন্দিরে প্রবেশ করছি। তো এখানে ঢুকতেই তুমি দেখে পার্কিং প্লট রয়েছে। তো এখানে কার পার্কিং লেখা রয়েছে, 2 চাকা 10 টাকা, 4 চাকা 50 টাকা, 3 চাকা 30 টাকা, এরকম করে সবটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি ফুল নিয়ে নিতে পারো। এই যে ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এই কাকার কাছ থেকে ফুল নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। তো অ্যাট ফার্স্ট আমাদের জুতোটা রাখতে হবে। দেখো এইখানে দান বিভাগ, ডোনেশন কাউন্টার 1 নাম্বার রয়েছে এই কাউন্টার। আর এখানে লোকনাথ সেবাশ্রমের পুজোর বিবিধ পূজার দক্ষিণা তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই যে দক্ষিণা তালিকাটা এখানে রয়েছে পুরো, তোমরা এইখানে দক্ষিণা তালিকা পেয়ে যাবে। এইখানে দেখো রাজভোগ বসে খাওয়া 80 টাকা, খিচুড়ি ভোগ বসে খাওয়া 40 টাকা, রাজভোগ পার্সেল 80 টাকা, খিচুড়ি ভোগ পার্সেল 40 টাকা, একান্ত পুজো 100 টাকা। এই হচ্ছে দান বিভাগের সব কন্ট্যাক্ট নাম্বারও তুমি এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ। নমস্কার কাকু, বলছি আমি কি রাজভোগের কুপন পাবো? হ্যাঁ, একটাও নেই। ওখানে গেলে দেবে? দেখো এই যে এখানে তোমার মোবাইল, মানি ব্যাগ, স্বর্ণালঙ্কার সাবধানে রাখতে বলেছে। আর জুতো রাখার জন্য তোমাকে 2 টাকা এখানে দিতে হবে। তো চলো, জুতো পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। আর ধীরে ধীরে আমরা এই লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা মন্দির এতে প্রবেশ করছি। সামনেই অনেক মাসিমারা রয়েছে, তো আসার সময় এনাদের কিছু দিতে হবে। দেখো লোকজন রয়েছে, জুতো পরিয়া টোটাল প্রবেশ নিষেধ আছে। দেখো এইখানে হচ্ছে সেলস কাউন্টার মন্দির পরিচালিত। তো জলের ব্যবস্থাও এখানে আছে দেখতে পাচ্ছ। বিভিন্ন বইপত্র তুমি এখান থেকে কিনতে পারো, ব্রহ্মচারীকে কোন চোখে দেখবে সেটা। আর দেখো বিভিন্ন মূর্তি, দেবতাদের মূর্তি এখানে তুমি পেয়ে যেতে পারো। একান্তে পূজা, মূল মন্দিরে ভক্তের প্রবেশ করে অঞ্জলি প্রদান, দক্ষিণা 100 টাকা। ধীরে ধীরে আমি চলে যাচ্ছি এই মূল মন্দির ফটকে। দেখো মন্দির প্রাঙ্গণে একটা কাঁঠাল গাছও দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর। দেখো লোকজনের আনাগোনা আছে আজকে প্রচুর। চলো এই যে দেখো, এই হচ্ছে লোকনাথ বাবার মেন বা মূল মন্দির যেটাকে বলছে। আর মূল মন্দিরের প্রবেশেই দেখো দুজন রয়েছে, মানে দেবতাদের বাহন হিসাবে রয়েছে। আর লোকনাথ বাবার ছবি কিন্তু ওপরে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এ হচ্ছে দেবতার মূল মন্দির। তো চলো আমরা ধীরে ধীরে এই মূল মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছি। প্রচুর বিশ্রাম নিচ্ছে দেখো। আর মন্দিরের ভেতরে সুন্দর কারুকার্য রয়েছে দেখতেই পাচ্ছ। এই যে মন্দিরের ভেতরের কারুকার্য তোমাদের মুগ্ধ করে দেবে। এই দিকটাও দেখো, মন্দিরের ভেতরে সুন্দর কারুকার্য রয়েছে। এই যে কারুকার্য দেবতাদের শ্রী শ্রী বেণী মাধব, ইনি হচ্ছেন লোকনাথ বাবার বন্ধু ছিলেন বেণী মাধব। তো এই বেণী মাধব আর লোকনাথ বাবা এবং তার গুরু
ভগবান গাঙ্গুলি এরা কিন্তু পায়ে হেঁটে অনেক জায়গা ভ্রমণ করেছিলেন, এটা আমরা জানি। এমনকি শোনা যায় তারা পায়ে হেঁটে সাইবেরিয়াতেও ভ্রমণ করেছিলেন, লোকনাথ বাবা, বেনি মাধব এবং তার গুরু ভগবান গাঙ্গুলি। তো দেখো ভেতর থেকে তো পুরোটা দেখানো যাচ্ছে না, এইখান থেকে যতটা তো এরা বেশ ভালো ছেলে, বলছে আমরাও ইউটিউব করতাম কিন্তু ছেড়ে দিয়েছে, রিজন কিছু নেই ভাই, ছাড়াটা মেন দরকার নয়, পড়াটা হচ্ছে মেন দরকার। হ্যাঁ, এরা লজ্জা পাচ্ছে। তো ভাই ফার্স্ট ফার্স্ট সবাই শূন্যই থাকে, শুরু তারপরে গিয়ে কিছু হয়, তো খাটতে হবে না। আর বাবা বললো ছেড়ে দেবো কেন, প্যাশন তো আমার, তাই না ভাই? দেখো এ হিরো বলছে একদম, আর এই ভাইরাও সব হিরো রয়েছে। দেখো মন্দিরে এসছে কিন্তু এদের দেখে মনে হচ্ছে ব্রহ্মচারীর সাধক। ভিলেন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছে হিরো নয় ভিলেন আছে। তো যাই হোক, বাবার মন্দিরে একটু ব্রহ্মচারী রেখে আসাটাই ভালো। ওই যে ভাইকে দেখা যাচ্ছে পুরো ব্রহ্মচারী, দেখো ব্রহ্মচারী, পায়ে হেঁটে তো ভ্রমণ করতে হবে দুজনকে। আমিও ব্রহ্মচারী। দেবতার স্থানে আসলে না মন প্রাণ দুটোই শান্তি আর প্রশান্তিতে ভরে ওঠে। দেখো এই যে তাকে দেখার চেষ্টা করো একবার, এক কথায় অসাধারণ। এই সৌন্দর্যের না কোনো বর্ণনাই হবে না, খুবই সুন্দর। দেখো খুব সুন্দর এই মন্দির। কারুকার্য আর ভাস্কর্যের আরেক নিদর্শন হচ্ছে এই তোমার এই লোকনাথ ধাম, চাকলা লোকনাথ মন্দির। শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী হচ্ছে তৈলঙ্গ স্বামী, আর তৈলঙ্গ স্বামীর মূর্তিটা তোমাকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে তৈলঙ্গ স্বামী, দেখতেই পাচ্ছ। এইভাবে দেখে নাও মন্দিরটাকে একবার এই দিক থেকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। গেটটা তালা দেওয়া রয়েছে, তোমাকে বাইরে থেকেই যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যাকে দেখার জন্য অগণিত মানুষ, হাজার হাজার ভক্তরা প্রতিদিনই এই চাকলা ধামে গমন করে থাকে। দেখো তো মনে হচ্ছে লোকনাথ বাবার জীবন্ত মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে, দেখো এই পাশে একটা সিঁড়ি আছে, কিন্তু এইটা তোমার বন্ধ রয়েছে, তোমাকে সামনের সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে। এই দেখো এই সিঁড়ি দিয়েই তোমাকে ধীরে ধীরে উপরে উঠতে হবে। তো দেখো আমিও ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই সিঁড়ি দিয়েই তোমাকে ওপরে, তুমি কোন প্রভু লোকনাথের ভক্ত শুয়ে আছে। তো তোমরা নিশ্চয়ই জানো, যারা লোকনাথ বাবা সম্পর্কে জানো, যে লোকনাথ বাবা কিন্তু একবার এক আশ্রম, কোনো এক ভক্তের বাড়িতে কুকুরের বেশ ধরে খাদ্য গ্রহণ গেছিল। যে লোকনাথ বাবাকে নিমন্ত্রণ করা হয়েছিল, সে কিন্তু কুকুরের বেশ ধরে তাদের বাড়িতে খেতে গেছিল। তো ওই বাড়ির গৃহস্থ যারা লোকনাথ বাবাকে নিমন্ত্রণ করেছিল, তারা কিন্তু বুঝতেই পারেনি যে লোকনাথ বাবা যে কুকুর ছদ্মবেশ ধরে খাদ্য গ্রহণ করতে গেছে। তখন তাকে বেধড়ক পিটিয়েছে লোকনাথ বাবার প্রসাদে মুখ দিয়েছে বলে। পরে লোকনাথ বাবা স্বীকার করলেন যে আমি এই রূপ ধারণ করেই গেছিলাম, তখন মানুষগুলো তার ভুল বুঝতে পেরেছিল। তো দেখো প্রত্যেকটি জীবের মধ্যেই রয়েছে ভগবানের রূপ। স্বামী বিবেকানন্দের কথাও বলতে পারি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। দেখো লোকনাথের সম্পর্কে আমরা জানি, এইরকম প্রাণীরা দেখো শান্তিতে ঘুমাচ্ছে এই মন্দিরে লোকনাথ বাবার আশ্রয়। অবশ্যই চাকলাদান ভ্রমণ করো। দেখো এই যে জগন্নাথ দেবকেও পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্ম শিবজির দেখা পেয়ে গেলাম। দেখো চাকলা এই মন্দির থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে। দেখো এই হচ্ছে চাকলা যজ্ঞকুণ্ড, চাকলা মন্দিরে যজ্ঞকুণ্ড। দেখো কত বড় যজ্ঞবাদী রয়েছে, দেখতেই পাচ্ছ। এইখানে প্রতি শনিবার এবং রবিবার মানুষের ভিড় বেশি হয়, কিন্তু আজকে সোমবার তবুও প্রচুর লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে চাকলা যজ্ঞবেদী বা যজ্ঞের সেই স্থান। দেখো যজ্ঞের জন্য কাঠগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে যজ্ঞের কাঠও দেখা যাচ্ছে এখানে। খুব বড় যজ্ঞকুণ্ড রয়েছে চাকলার এই মন্দিরে। দেখো এতে আবার লেখা আছে গঙ্গাসাগর, দেখতেই পাচ্ছ এই ইসের মধ্যে। দেখো এই যজ্ঞবেদীর ওপর থেকে আমি, শ্রাবণ মাসে বাবার তিরোধানের দিন প্রচুর ভিড় হয়, আর জ্যৈষ্ঠ মাসেও ভিড় হয় জন্মাষ্টমীতে। তাছাড়া রবিবার শনিবার প্রচন্ড মানুষ বেশি আনাগোনা। দেখো চাকলা বাবার মূল মন্দির, ওপরে বসার জন্য একটা আম গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। আমের সময় গাছে কিন্তু আমও এসছে, ওকে, গাছে আমও হয়েছে। প্রচুর ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে। দেখো এই লোকনাথ বাবার মন্দিরে একটা কাঁঠাল গাছ রয়েছে, বুঝতে পারছো যে সচরাচর এত কাঁঠাল কিন্তু একটা গাছে খুব কম দেখা যায়। আর একদম দেখো খুব গাছের গোড়ায় বলতে পারো কাঁঠাল, এইরকম আমি কিন্তু দেখিনি। বলতেই হবে যে বাবার কিছু চমৎকারী শক্তি কিন্তু এখানে আছে, নইলে এইরকম কাঁঠাল আমি আমার এই বয়সে এখনো দেখিনি। পাশে কাকারা আছেন, এনারা দেখেছেন কিনা জানি না। দেখেছেন কাকা এরকম খুব কাছে নিচু থেকে ছোটবেলা থেকেই দেখি। এই গাছটাকে? আমি আজকে 40-45 বছর আগে এসেছি, তখন থেকেই এই গাছ এরকম। গাছটা এরকমই ছিল।
দেখো কাকা বলছে উনি 40-45 বছর আগে এসছে ওনার ছোটবেলায়, তখন থেকে এই গাছকে এরকমই দেখছি। তো গাছ তার ধরেন সবখানে বয়স তো হবে 100 বছর, থেকে এরকম দেখে এরকমই আছে 100 বছর। প্রায়। আচ্ছা, বলছে গাছের বয়স 100 বছর হবে। মানে লোকনাথ বাবার জীবন্ত মূর্তি দেখ মনে হচ্ছে পুরো দেখে। দেখো অসাধারণ। এই যে পুরোহিত মশাই, দেখো ফুল চারিদিকে ছড়িয়ে আছে, অনেক ফুল। অর্থাৎ লোকনাথ বাবার ধামে প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভক্তদের আগমন হয় যারা লোকনাথ বাবার পুজো দিয়ে থাকে। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব এই লোকনাথ বাবার এই মূর্তি। বাবা লোকনাথ, তার বন্ধু বেনি মাধব এবং তার গুরু ভগবান গাঙ্গুলি, এরা কিন্তু পায়ে হেঁটেই অনেক দূর দূরান্ত ভ্রমণ করেছিল আমরা জানি। এমনকি কালীঘাটে গিয়ে তারা সাধনা করেছিল এটাও জানি। তারপর সেখান থেকে পায়ে হেঁটে তারা কিন্তু সাইবেরিয়াতেও গেছে। এইরকম তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি বিভিন্ন গ্রন্থ থেকে। দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাজিকে কিসে বস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে। মানত করে কত সুতো এখানে বেঁধে দিয়েছে তাদের মনস্কামনা বা ইচ্ছা পূরণ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ। তো এইখানে তুমি পুজো দিয়ে ধূপ জ্বালাতে পারো, তোমার মনস্কামনা এইগুলো মনস্কামনা। মনস্কামনা হ্যাঁ, দেখো বলছে যে বাবা এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বাবাও জপ করতেন। সাথে যাবে হরি নাম, আর কিছু যাবে না। এই নাম জপ করা শিব শক্তি, শিবের আশীর্বাদ কাম। আমরা আশীর্বাদ পেয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো আমরা কিন্তু লোকনাথ বাবার সেই বিখ্যাত উক্তি জানি, রণে বনে জলে জঙ্গলে তুমি যেখানেই থাকবে আমাকে স্মরণ করো, মানে লোকনাথ বাবাকে স্মরণ করো, লোকনাথ বাবা আমাদের সকলকে সব বিপদ থেকেই উদ্ধার করবে। এটা হচ্ছে অন্যা ওর নাই কাকাটা আমাকে দিয়ে দিল। বিশ্ববাসী, ভারতের গ্রামবাসী সব পরিবার যেন বাবা রাধা রাধা কৃষ্ণ নাম হাতে এটা বেঁধে দিচ্ছে। হরে হাতে বেঁধে কৃষ্ণ দিচ্ছে কাকা। হরে কৃষ্ণ। কি হয় কাকারে আমি কৃষ্ণ। এই টাকাটা বাবা দিলাম, 20 মুখ টাকা। করুক, হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে। এই গেট দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে ভোগ প্রসাদের কাউন্টারে। প্রচুর ভক্তরা রয়েছে দেখতে পাচ্ছ। এই যে মন্দিরে দু রকম ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো এক হচ্ছে রাজভোগের ব্যবস্থা, আর হচ্ছে তোমার খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। তো চলো, লোকজন দেখতে পাচ্ছ অনেক। চলো ধীরে ধীরে লোকজন দেখে নাও, প্রচুর লোকজনের আনাগোনা হয়েছে লোকনাথ বাবার মন্দিরে। তো দেখো এই ঘরটাতেও প্রচুর লোকজন আছে যারা ভোগ প্রসাদ রাজভোগ খাওয়ার জন্য এসছে। প্রতি টেবিলে 5 জন করে বসবেন লিখে দিয়েছে, আর নীরবতা বজায় রাখতে হবে। তো চলো রাজভোগে কি কি দেওয়া হয় সেটা আমি তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দেবো। আজকের দিন এসে ভাবছিলাম শনি রবিবারে বেশি লোকজন হয়, কিন্তু আজকেও প্রচুর লোকজনের আনাগোনা রয়েছে এই লোকনাথ বাবার মন্দিরে। দেখো ভোগ প্রসাদের মধ্যে রাজভোগের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো পাশেই দেখা যাচ্ছে। চলো এবার তোমার খাওয়ার সময় সবটা দেখিয়ে দেবো। প্রসাদ বিতরণ চলছে। তো এটা হচ্ছে রাজভোগ খাওয়ার জন্য যে জায়গা সেটা। তো দিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে প্রসাদ তুলে নিচ্ছে, খিচুড়ি প্রসাদ। আর এই যে হ্যাঁ, প্রথমে মহাভোগ। হ্যাঁ, এই দাদা বলছে প্রথমে মহাভোগ, তারপরে রাজভোগ দেওয়া হচ্ছে। দেখো প্রথমে মহাভোগ দিয়েছে, তারপর রাজভোগ। চলো আমরা এবার ধীরে ধীরে মহাভোগটা টেস্ট করে নিচ্ছি। এই যে মহাভোগ দেখতে পাচ্ছি। দারুণ খেতে। আচ্ছা, ভাই বলছে মহাভোগ নাকি দারুণ খেতে। দারুণ খেতে। তো চলো আমরাও টেস্ট করে দেখি মহাভোগ কেমন টেস্ট লাগছে দাদা। ও দাদা বলছে খুব সুন্দর, আবার খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাও কিন্তু দেখো ব্রহ্মচারীর মতোই হয়ে এসছে, লোকনাথ ব্রহ্মচারী আছে। চলো খেতে খেতে আবার কথা। মহাভোগে রয়েছে তোমার খিচুড়ি আর আলুর তরকারি, দেখতেই পাচ্ছ। দেখো এবার দিয়ে গেছে রাজভোগের মধ্যে পোলাও। আলু আর এঁচড়ের তরকারি হচ্ছে তোমার এই পোলাওর সঙ্গে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছে তোমার হচ্ছে টমেটোর চাটনি, দেখতেই পাচ্ছ এই যে টমেটো চাটনি, পাঁপড়, আর হচ্ছে মিষ্টান্ন বা পায়েস যেটাকে বলা হয়। তো দেখো রাজভোগে তুমি এই আইটেমগুলো পাবে খাওয়ার জন্য। প্রসাদ গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, এখানে তুমি থাকতেও পারবে। খুব সুন্দর রুম রয়েছে তোমার এই লোকনাথ বাবার আশ্রম। দাদা বলছি এখানে মানে রাত্রি যাপন করার জন্য রুম ভাড়া কত আছে? এই রুম আছে এখানে 800 টাকা আছে, এসি রুম 800 টাকা এসি রুম, নন এসি আছে 400 টাকা। সকাল আপনি আজকে নিলে কাল সকাল 10টার মধ্যে ছেড়ে দিতে হবে ঘর, 10টার মধ্যে। আর ওপাশে আমাদের একটা বিল্ডিং আছে 4তলা ফ্ল্যাট, ওটা 300 টাকা রুম ভাড়া। আর একটা আছে আপনার 4তলা ফ্ল্যাটের পিছনে আরেকটা বিল্ডিং আছে, ওটা আছে হল রুম আছে, ওটা 800 টাকা আছে, 600 টাকা আছে ওটাগুলো। আর যে আমাদের অ্যাম্বুলেন্স আছে, এটা সব যাত্রীদের যদি অসুস্থ হয় ফ্রি বন্ডে এখান থেকে আমাদের দেওয়া হয়, এখান থেকে এই ফ্রি যায় এখান থেকে। গ্রামে আছে আপনাদের, আমাদের গ্রামে সব আজ লোক আছে
কোনো অনেক গরিব মানুষ আছে তাদেরকে অ্যাম্বুলেন্স ফ্রি দেওয়া হয় এখান থেকে মন্দির থেকে। ভালো কাজ। আচ্ছা, যারা যারা থাকবে গেস্ট হাউসে তাদের কি রাত্রেবেলা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা? খাওয়ার দাওয়ার ব্যবস্থা মন্দিরে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রি বাইরে হোটেল আছে, হোটেলে বলে দিতে হবে। আর যদি কেউ মনে করে না আমার মন্দিরের ভোগটা নিয়ে রাত্রি খেয়ে নেবো, সেটা মন্দির থেকে ভোগটা নিয়ে রাত্রি রাখতে পারে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের এই গেস্ট হাউসে কন্ট্যাক্ট করবে, আমার একটা নাম্বার দিয়ে দাও। আমার নাম্বারটা নিয়ে নিন, হ্যাঁ, বলে দাও। 8927711904। আপনার নাম কি দাদা? সঞ্জয় মণ্ডল। দেখো, এই দাদার সঙ্গে এসে কন্ট্যাক্ট করবে, তাহলেই কিন্তু দাদা তোমাদের সব রকম ব্যবস্থা করে দেবে। তোমরা আগে থেকেও বুক করে চাইলে আসতে পারো, তাই তো দাদা? 100 বার। ঠিক আছে দাদা, ভালো থাকবে। ঠিক আছে। এই দেখো, এসে তোমরা যোগাযোগ করে নেবে, দেখবে থাকার ব্যবস্থা আশা করি হয়ে যাবে তোমাদের। চলো, এই দূর থেকে মন্দিরটার ভিউজ দেখো, এক কথায় অসাধারণ। পুরোটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এই পুরোটাই হচ্ছে লোকনাথ বাবার এই মন্দির আশ্রম। তো এই মাসি রয়েছে, তো ভেতরটা তো দেখিয়ে এলাম, কিন্তু পুজো দেবো তার আগে মাসির কাছ থেকে এই তিলকটা দিয়ে নি। তিলক কেটা দাও মাসি, তুমি আমার দাঁড়াও, তিলকের ফোঁটা সুন্দর করে দিয়ে দাও। এই দেখো, মাসির কাছ থেকে আমি তিলকের ফোঁটা দিয়ে নিয়েছি। লাল টিপ দেবে? দাও তাহলে, লাল টিপও দাও, সুন্দর করে যেন সুন্দর লাগে। লোকনাথ বাবার মন্দিরে এসে লাল টিপ আর তিলক, তাই তো দুটোই দিয়ে নিয়েছি। চলো, মাসি খুশি তো? চলো। দেখো বন্ধুরা, এই লোকনাথ বাবার মন্দিরে যখন চাকলাধামে এসেছি, পুজোটাও দিয়ে যাব। তো এক মাসির কাছ থেকে, মাসি আমাকে অনেকক্ষণ বলছে যে বাবা পুজো দেওয়ার জন্য ডালাটা নিয়ে নাও। তো আমি তো এখন পুজোটা দেবো, তো মাসি আমাদের ডালাটা বানিয়ে দিচ্ছে। দেখে নাও কি করে ডালাটা বানায়। 101 টাকা নেবে তোমার এই ডালাটার দাম। তো তোমরা যারা আসবে, এইখানে দেখো দোকানপাট রয়েছে, এখান থেকে ডালা নিয়ে নিতে পারো। 51 থেকে শুরু, 51, 101, 151, 201, 300, 500 টাকা ডালা আছে। সব রকম ডালা আছে, এবার যে যেরকম নেয় তাকে সেরকম দিয়ে সেরকম হবে। আছে। মালা ছাড়া 51, মালা দিয়ে 101, 151, 201, 300, 500। আচ্ছা আচ্ছা, এখান থেকে সবাই এসে তোমরা যারা পুজো দিতে আসবে এখান থেকে ডালা কালেক্ট করতে পারো। এই যে মাসিকেও চিনে রাখো, এই দাদাও আছে, তোমাদের ডালার ব্যবস্থা করে দেবে। আরো দোকানপাট রয়েছে চারপাশে, প্রচুর দোকানপাট পাবে, তোমরা সব দিক থেকে ডালা কালেক্ট করতে পারো। এই মাসির কাছ থেকে ডালাটা নিয়ে নিচ্ছি। দাও মাসি। হ্যাঁ, হাতটা ধুয়ে নিলাম। মন্দিরে পুজো দিতে যাচ্ছি, দেখো ডালাও নিয়ে নিয়েছি। চলো, এই যে ডালা নিয়ে যাচ্ছি, দেখো সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি ঠাকুরমশাইকে আমার পুজোর ডালা দিয়ে দিয়েছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, আমি বললাম। আমার গোত্র জানতে চাইলো, সেটাও বললাম। এই যে পুজো দিচ্ছেন ঠাকুরমশাই। আমি পুজো দেওয়ার প্রণামী স্বরূপ এই 50 টাকা তুমি বাক্সে ফেলে দিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ, বাবার সেই বিখ্যাত উক্তি, রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করবো। বুঝতে পারছি, এই বাবার বিখ্যাত উক্তি আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানি, কারণ আমরা এই উক্তি নিয়েই জীবনে বড় হই, যে যখনই বিপদে পড়বো তখনই আমরা লোকনাথ ব্রহ্মচারী স্মরণ করব, তাহলে তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। চলো, আমি ওখানে দীপ ধূপটা ধরিয়ে দেবো। দুজন ভাইকে দেখতে পাচ্ছি, এরাও কিন্তু অলরেডি ধূপ ধরিয়ে দিয়েছে, তো আমিও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো সবটা। দেখো, এখানে আমি পুজো দেওয়ার পরে মন্দিরে এই ধূপকাঠিগুলো এখান থেকে ধরিয়ে নিচ্ছি। এই যে ধূপকাঠিগুলো ধরে গেছে। দেখো বন্ধুরা, এখানে একটি পবিত্র রক্ষাকালীর মন্দিরও তোমরা দেখতে পাবে। আর তারপর আমি চলে গেছিলাম এক গোলা কাকার দোকানে গোলা খাবার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে, সেটাও দেখতে পাচ্ছ, হরেক রকমের জিনিসপত্র রয়েছে। আর সবচেয়ে বেশি যে দোকানটি আমার এই চাকলাধামে মনকে আকর্ষণ করেছিল সেটি হচ্ছে এই দোকানটি। এখানে বিভিন্ন ধরনের ঘর বাড়ি সাজানোর জন্য যে সাজ সরঞ্জাম রয়েছে, এগুলো দেখে এক কথায় মুগ্ধ হয়ে গেছি, অভিভূত হয়ে গেছি। তোমরা যারা আসবে তারা অবশ্যই কিন্তু চাকলাধাম থেকে এই দোকান থেকে কিছু বাচ্চাদের জন্য ঘর সাজানোর জন্য কিনে নিতেই পারো। এক কথায় দোকানটা হচ্ছে খুবই সুন্দর। এই দোকানের সৌন্দর্য কোনোভাবেই বর্ণনা করে শেষ করতে পারবো না। তো দোকানটাকে দেখো কত সুন্দর লাগছে, মাইন্ড ব্লোয়িং।
দেখো চাকলা মন্দিরে এই কাকার দোকানও দেখতে পেলাম। উনি গোলা বিক্রির পাশাপাশি এই জড়িবুটির কাজগুলিও করে। বিভিন্ন রোগ মুক্তির জন্য উনি ভেষজ চিকিৎসা করে থাকেন। তোমরা আসলে এখান থেকেও বিভিন্ন ওষুধ কিনতে পারো। আরেকজন দাদা যে বারবার বলছিল আমার একটা ছবি তোলো, ভদ্রলোক কথা বলতে পারেন না। দেখো এই যে চাকলাধাম মন্দিরের পেছনেই এই দোকানগুলো রয়েছে। দেখো খুব সুন্দর দোকান। এখান থেকে চাইলে বিভিন্ন জিনিসপত্র যারা মন্দির ভ্রমণে আসবে তারা কিন্তু কিনতে পারবে। এই যে সূর্য দেখা যাচ্ছে, সূর্য ধীরে ধীরে অস্ত যাবে, বুঝতেই পারছো। দু সাইডে দুটো পুকুর। আর এই দেখো আমি হেঁটে চলেছি এই যে চাকলাধাম মন্দিরের পাশেই পার্ক মতো হয়েছে, স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। তো যারা চাকলা মন্দিরে ভ্রমণ করতে আসবে, মন্দিরের পেছন দিকটাতেই তোমরা চাইলে এই এই এখানে 4টে পুকুর রয়েছে পরপর, দেখতে পাচ্ছি যে খারাপ লাগছে না, বেশ গ্রামের মধ্যেও বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো দেখো এই যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার লোকনাথ ধামের মন্দিরের অন্তর্গত এইটা। কারণ এখানে জন্মাষ্টমী বা বড় কোনো উৎসব হলেই এই মন্দিরে একসঙ্গে অনেক লোক বসে প্রসাদ নিতে পারে। বড় একটা ঘর, দেখো পুরো বড় একটা ঘর। বাচ্চারা মাস্টারমশাই বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছে, বাচ্চারা মন্দিরে পড়াশোনা করছে, এটা বেশ ভালো। এত বড় একটা হল ঘর, এখানে একসঙ্গে প্রায় 2000 মানুষ বসে জন্মাষ্টমী বা বাবার তিরোধান উৎসবে প্রসাদ পেতে পারে এই মন্দিরে বসে, বুঝতেই পারছো। আর মন্দিরের এই পেছনটা দেখো, এইটা হচ্ছে একজনের কাছে শুনলাম যে অনাথ আশ্রম। তো এখন কোনো অনাথ বাচ্চা কাচ্চা এখানে নেই যেটা শুনলাম। তো দেখো ওইখানে মন্দিরের পুজোর জন্য ওই যে বড় বড় দেখো মানে রান্নার জায়গা, ওইখানে মন্দিরের প্রসাদ রান্না হয়। আর এখানে কিন্তু এখানে তোমার যথেষ্ট বাথরুমের ব্যবস্থা, মানে খুব সুন্দর। মানে এই মন্দিরের আন্ডারের অন্তর্গত, মানে মন্দিরের চৌহদ্দির মধ্যেই সুন্দর বাথরুমের ব্যবস্থাও আছে। আর প্রচুর জ্বালানি কাঠ দেখতে পাচ্ছ। দেখো সব মন্দিরের পুজো আচ্ছা যখন বড় অনুষ্ঠান হয় সব, তার জন্য এখানে সব জ্বালানি সংরক্ষিত রয়েছে। আর বাকি তো অনাথ বাচ্চা কাচ্চা না থাকুক, প্রত্যেক বাচ্চা কাচ্চা তার বাবা মার কাছে থাকুক, এটাই আমরা চাই। আর কোনো বাচ্চা কাচ্চাই যেন পৃথিবীতে অনাথ হয়ে জন্ম না নেয়। তোমার এই লোকনাথ ধামের যে বড় আশ্রমটা, যেখানে পুজো হলে একসঙ্গে অনেক মানুষজন খাওয়া দাওয়া করতে পারে, সেই মন্দিরে। তো দেখো এই মন্দিরে এসে ছোট বাচ্চা কাচ্চাদের সঙ্গেও মিশে গেলাম, দেখতে পাচ্ছ। এই দেখো ছোট বাচ্চাদের সঙ্গে মিশে গেছি। তো এরা আমার স্টুডেন্ট নয়, কিন্তু সবাই আমার ছাত্র, তাই তো। কি কবিতা আছে, আমরা সবার আমি ছাত্র, কার লেখা? হ্যাঁ, কি কার লেখা? কবিতার প্রথম লাইন কি আছে? পরের লাইন কি? তারপরের লাইন কি? বায়ু পাহাড় শিখায়, তারপর হই জানো ভাই, তারপর মন্ত্র খোলা মাঠের উপদেশে, তারপর দিল খোলা হয় তাই রে। দিল মানে কি? দিল মানে হচ্ছে মন। যাই হোক, দেখো আমি তো বাচ্চাদের মাস্টারমশাই নই, ছোট বাচ্চা, আমি তো বড় ক্লাসের মাস্টারমশাই, কিন্তু ছোট বাচ্চাদের পড়িয়ে বেশ আনন্দ লাগছে। তো এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে 11-12 ক্লাস, কলেজ, 12 এগুলো পড়াবো না, আজকে থেকে ছোট বাচ্চাদের পড়াবো। কেন বলো তো? ছোট বাচ্চাদের পড়ালে না ওদের সঙ্গে বেশ মিশতে ভালো লাগে। আর কি হাসি খুশি, দেখো প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর, কিউট কিউট সব বাচ্চাগুলো, কত ভালো, এদের মনে কোনো খারাপ কিছু নেই, একদম সব ভালো ভালো বাচ্চা। তো আজকের পর আমার মনে হচ্ছে ছোট বাচ্চাদের আমি পড়াবো, 11-12 ক্লাস, কলেজ এগুলো আর পড়াবো না, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, ওদের থেকে আনন্দ পাবো। চলো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ, পরে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ভালো থেকো, আবার পরে একদিন দেখা হবে, হ্যাঁ। বড় কথা, মন দিয়ে পড়াশোনা করবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাডাম, স্যার সব হবা। তুমি বসে যাও, ওকে বসতে দাও, একটু বসতে দাও, মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ। টাটা, তোমাদের সঙ্গে আবার দেখাবে, হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ, আসবো। এটা হচ্ছে তোমার ওই চাকলাধামের পার্কিং প্লেস, মানে যে কোনো গাড়ি, 4 চাকা বলো, বড় বাস বলো, যে কোনো গাড়ি নিয়ে তুমি আসো, পার্কিং এর কোনো সমস্যাই নেই। পার্কিং এর পুরো একদম ঠিকঠাক বা সঠিক ব্যবস্থা রয়েছে, ভেতরে হোটেলেরও ব্যবস্থা আছে। আর এই গেটের পাশেই এক দাদার দোকান আছে, দেখো এই যে দেখতেই পাচ্ছ, 6 নাম্বার স্টল, ফুলের স্টল। এইখান থেকে তোমরা যারা পুজো দেবে সব রকম সামগ্রী কিন্তু কিনে নিতে পারো, তাই তো দিদি? হ্যাঁ, পুজোর ডালা ফালা সব কিনে নিতে পারবে। আপনাদের ডালা কিরকম দামে শুরু হয়? ডালা 51 টাকা থেকে শুরু।
51 টাকা থেকে শুরু করো কত? 151, 201, 500, 1001, যেরকম খুশি। বুঝতেই পারছো, তুমি যেমন ডালা নেবে সবটাই পাবে। দেখো বন্ধুরা, আজকের চাকলাধাম লোকনাথ মন্দির ভ্রমণ এখানেই শেষ হলো। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো টাটা, দেখা হবে পরে আবার নতুন কোনো ব্লগে।